চেষ্টা করো ইসলাম নিভিয়ে দিতে পারবে না। তোমরা যতই চেষ্টা করো কাফেরের দল, তোমরা যতই ষড়যন্ত্র করো, তোমরা যতই পায়তারা করো, ইসলাম নিশ্চিহ্ন করা, কোরআন নিভিয়ে দেওয়ার ক্ষমতা এই দুনিয়ার কোনো মানুষের নাই। এই কোরআন নিভিয়ে দিতে পারবে না। এই কোরআন প্রজ্বলিত করেছেন আল্লাহ, এই ইসলাম দুনিয়ার জমিনে দিয়েছেন আল্লাহ, এই দিন দিয়েছেন আল্লাহ। আল্লাহর উপরে বান্দামি করতে কেউ পারে না। এই ইসকনের সন্ত্রাসী সংগঠনের সদস্যরা শুনে রাখো, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের থেকেও কত বড় বড় নাফরমান এসেছিল, আল্লাহর সাথে নাফরমানি করেছিল, আল্লাহর সাথে যুদ্ধ করার চেষ্টা করেছিল, আল্লাহর সাথে শত্রুতা করার চেষ্টা করেছিল না, তারা পারে নাই, পারে নাই। নমরুদ চেষ্টা করেছে, পারে নাই। ফিরআউন চেষ্টা করেছে, পারে নাই। আরে হামান চেষ্টা করেছে, পারে নাই। আবু জেহেল চেষ্টা করেছে, পারে নাই। তোমরাও পারবে না, তোমরাও পারবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহর কাছে মনোনীত ধর্ম, আল্লাহর কাছে মনোনীত দিন মাত্র ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহ তাআলার মনোনীত ধর্ম আর কোনো কিছু নাই। সুতরাং ইমামরা মুসলমান, আমরা সব সময় বিশ্বাস করি এই মুসলমান হলো সব থেকে দুনিয়ার ভিতরে শান্তি প্রিয়। আজ যদি বাংলার 16 কোটি মুসলমান যদি জাগ্রত হয়ে যায়, এই তথাকথিত কোটি কয়েক ইসকন নামক এই অগ্রবর্তী হিন্দুরা বাংলার জমিনে থাকার সাই পাবে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, তাদের মিশন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। কেন আমরা ইসকনের বিরুদ্ধে সজাগ? এ বাইমাইল এলাকার মুসলমান, এ কলিজার টুকরা যুবক, আমি জানি না আজকের আলোচনা যখন ইন্টারনেটে যাবে, আজকের আলোচনা যেহেতু লাইভ চলে, ক্যামেরা দিয়ে রেকর্ডিং হয়, আজকের আলোচনা বাইরে পাবলিশ হলে আমার অবস্থা কি হবে? কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমি নুরানি বলতে পারি, এই দিন, এই জীবন হলো আল্লাহর, এই মরণ দেওয়ার মালিক আল্লাহ। জীবন দিয়েছেন যিনি, মরণও তো দেবেন তিনি। আমরা ইসলামের বিরুদ্ধে যারাই হবে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করব। মরণের ভয় পাই না, হত্যার ভয় পাই না, গুমের ভয় পাই না, হামলার ভয় পাই না। জীবন দিব তো ইসলামের জন্য দিব। যদি কোন কথা ঠিক কি ঠিক না? জীবন দিব তো কোরআনের জন্য দিব, জীবন দিব তো ইসলামের জন্য দিব, জীবন দিব তো নবীর জন্য দিব, জীবন দিব তো আল্লাহর জন্য দিব। আল্লাহ ছাড়া দুনিয়ার কাউরে আমরা ভয় করি না, আমরা ভয় করি কারে? আরো জোরে বলেন কারে? তু কো যাওয়া সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কাই বুদ নিসবত তোরা, বা মুহাম্মদ কাই বুদ নিসবত তোরা। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই ইসকন নামক সংগঠনের উদ্দেশ্য জানলে আপনারা বড় অবাক হয়ে যাবেন। বাংলার জমিনের ভিতরে সবসময় অশান্তি বাঁধানোর তারা সবসময় পায়তারা করেন। বিশেষ করে ধর্মীয় বিভিন্ন ইস্যু নিয়ে তারা দাঙ্গা বাঁধানোর জন্য পায়তারা করেন। বর্তমান সব থেকে যে বড় মিশন, আমরা ইন্টারনেট ঘেটে যত দূর দেখতে পাচ্ছি, টের পাচ্ছি, নওজোয়ান তাদের হিন্দু কিছু যুবকদেরকে রাস্তায় ছেড়ে দিয়েছে। এদের কাজ হলো আমাদের কমলমতি ছোট্ট ছোট্ট মেয়েদেরকে টার্গেট করা। জোরে খান নাউজুবিল্লাহ। টার্গেট করে করে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করবে, সম্পর্ক করে তাদের সাথে রাত্র যাপন করবে, আশ্বাস্ত করবে, তুমি যদি আমার সাথে রাত কাটাও তাহলে আমি মুসলমান হয়ে তোমারে বিবাহ বন্ধনে আবদ্ধ করব। একজন মহিলা চিন্তা করে, আমার জন্য যদি একটা হিন্দু মুসলমান হয়ে যায় তাহলে এটা তো বড় সওয়াবের কাজ। বন্ধুরে আমার, গত কয়েকদিন আগে একটা মেয়ে আমারে ফোন দিয়েছে, হুজুর। আমি বললাম কে আপনি? বলে আমার বাড়ি হলো ওই চট্টগ্রামের বাঁশখালী অঞ্চলে আমার বাড়ি। আমি বললাম কি ব্যাপার বলেন? ডাক দেব হুজুর, একজন হিন্দুরে যদি মুসলমান বানানো যায় এটা নেকির কাজ না গুনাহের কাজ? আমি বললাম এটা তো বড় নেকির কাজ। একজন বেদিনকে মুসলমান বানাবেন, একজন কাফিরকে মুসলমান বানাবেন, এটাই তো মিশন ছিল আমার নবীজির। অর্থাৎ পথ ধরা মানুষকে সঠিক পথের পথ দেখানো। এইবার ডাক দেবেন আসল কথাটা। এবার আমারে বলতেছে হুজুর, আমি একটা ছেলেরে ভালোবাসি, সে হলো হিন্দু। সে কি?
সে হলো হিন্দু। আমি সর্বপ্রথম বলে নিলাম আস্তাগফিরুল্লাহ। বলো হুজুর, সে আমাকে বেকমার কাছে ওয়াদা দিয়েছে আমি যদি তার সাথে সম্পর্ক করি সে মুসলমান হবে, মুসলমান হওয়ার পরে আমাকে বিবাহ করবে। আমি বললাম আম্মা জান, তুমি তো বুঝতে পারো না, এটা উগ্রপন্থী হিন্দু সংগঠন ইসকনের একটা মিশন। তোমার সাথে সম্পর্ক করবে, চলে বলে তোমার সাথে রাত্র যাপন করবে, তোমাকে ধর্ষণ করবে, তোমার সাথে খারাপ কাজ করবে, খারাপ কাজ করে এইবার সে পালায়া চলে যাবে। এমন অনেক দেখা গেছে। হিন্দুর বাচ্চা পেটের ভিতরে, মুসলমান মেয়ের পেটের ভিতরে। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এ ভাই ভাই এলাকার মুসলমান কলিজার টুকরো যুবক, শুনতে বলো খারাপ লাগলো, বাস্তব বাস্তব কথা না বলে পারি না। এইরকম কয়েকটা নিউজ আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। এইরকম বিবাহের প্রলোভন দেখিয়েছে, মুসলমান আর প্রলোভন দেখিয়েছে, একসাথে রাত্র যাপন করেছে, একসাথে সময় কাটিয়েছে। ওই হিন্দুর বাচ্চা পেটের ভিতরে, ওই হিন্দুর বাচ্চা পেটের ভিতরে নিয়ে এরপরে ওই হিন্দুর কোনো খবর নাই, ইন্ডিয়ায় বা কোথাও চলে গিয়েছে। কলিজার টুকরা বাজান রে, আজকে আমরা বসে আছি মনে করছি ওই যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করছি, মসজিদের মুয়াজ্জিন আযান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর আমি দৌড়ায় মসজিদে যাচ্ছি, এটাই ইসলাম? না না রে বাজান, না না, আমরা আজ কিছুই মনে করছি না। অথচ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা দেখেন আজকে মুসলমান নিধনের নিবারণ হয়ে আজকে মুসলমান নিধনের পায়তারা করছে। আজকে দেখেন খ্রিস্টানেরা, আজকে দেখেন ইহুদিরা, আজকে দেখেন বৌদ্ধরা, আজকে দেখেন হিন্দুরা। যেই জায়গায় যেই দূষিত এলাকা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই অঞ্চলে বেশি, দেখবেন ওই অঞ্চলের মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়ে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? বলবেন হুজুর তার প্রমাণ আমি আপনাদেরকে প্রমাণ দিব। বৌদ্ধ ধর্মের একটা মূলনীতি হলো মানুষ হত্যা তো দূরের কথা, জীব হত্যা মহাপাপ। বৌদ্ধদের মূল থিওরি কি? জীব হত্যা মহাপাপ। অর্থাৎ বৌদ্ধরা কোন প্রকার পশু, এমনকি মাছ জবাই দিয়ে খাবে তাও খাবে না। এদের কথা হলো কোন প্রকার জীব হত্যা করা যাবে না, প্রাণ হত্যা করা যাবে না। কিন্তু আপনারা দেখেছেন এই যে মায়ানমারের মধ্যে বৌদ্ধদের সংখ্যা বেশি না কম? অনেক বেশি। সেখানে বৌদ্ধ ধর্মের অনুসারী, বৌদ্ধ ধর্মের রাষ্ট্র এটা। আপনারা দেখেছেন মায়ানমারের আরাকানের মুসলমানদেরকে কিভাবে হত্যা করেছিল। আজ থেকে 10 বছর আগে যারা এখনো টেকনাফ, কক্সবাজার অঞ্চলে এসে অবস্থান করেছে, আজও পর্যন্ত তাদের স্থায়ী কোনো ঠিকানা নাই। আজও পর্যন্ত তারা সেখানে শরণার্থী হিসেবে বসবাস করে যাচ্ছে। আবার এখন দেখতেছি ওই বৌদ্ধরা ওই আরাকানের মধ্যে, ওই বৌদ্ধরা সেই মায়ানমারের মধ্যে মুসলমানদেরকে নিধন করে। ভারতের জন্য হিন্দুদের আধিপত্য, হিন্দুরা দেখেন কিভাবে মুসলমানদেরকে হত্যা করে দিচ্ছে, মাদ্রাসা নষ্ট করে দিচ্ছে, মসজিদ পুড়িয়ে ফেলাচ্ছে, মসজিদ ভেঙে মন্দির করতেছে। ওই যে দেখেন আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের মধ্যে খ্রিস্টানদের রাজত্ব, সেখানে কিভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। ওই যে দেখেন ফিলিস্তিনের জমিনে ইহুদিদের রাজত্ব, কিভাবে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে। যুদ্ধবিরতির পরেও গত পরশুদিন দেখলাম, যুদ্ধবিরতির পরেও একদিনে হত্যা করেছে 91 জনকে শহীদ করে দিয়েছে। যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, যেখানে বিভিন্ন ছেলেরা, যেখানেই দেখবেন সংখ্যাগরিষ্ঠ মুসলমান নিধনের চেষ্টা করে, তারা দেখলো সারা বিশ্বের মধ্যে সব থেকে বেশি ধর্মপ্রাণ মুসলমান যেই সমস্ত কান্ট্রির ভিতরে আছে তার মধ্যে একটা হলো বাংলাদেশ। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? সারা বিশ্বের ভিতরে যত মুসলমান ইমানি জজবা দেখবেন, বাংলাদেশের মুসলমানদের মধ্যে ইমানি জজবা সব থেকে বেশি। ওই সৌদি আরবের থেকেও, মিশর, তুরস্ক আর ইয়ামান, কাতারের থেকেও দেখবেন বাংলার মুসলমানদের ইমানি জজবা সব থেকে বেশি। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই কারণে তাদের একটা টার্গেট, ইহুদি খ্রিস্টান মিশনারিদের টার্গেট কিভাবে মানুষদেরকে টাকার লোভ দেখায় খ্রিস্টান বানানো যায়, আর হিন্দুদেরকে টার্গেট নিয়েছে কিভাবে মুসলমানদের ঈমান আর ইজ্জত নষ্ট করে দেওয়া